ঝাড়খণ্ডের এই পাহাড়ের চূড়ায় রয়েছে এমন এক প্রাচীন মন্দির, যার সঙ্গে জড়িয়ে রয়েছে দেবী সতীর পবিত্র রক্তবিন্দু পতনের এক ধর্মীয় বিশ্বাস। রয়েছে দক্ষিণমুখী হনুমানজির মূর্তি ও পাহাড়ি বাবার তপস্যার গুহা। আর সবচেয়ে বড় কথা হলো, এই জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে আমার ছোটবেলার এক পুরনো স্মৃতি। তাহলে চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে দেখি ঝাড়খণ্ডের প্রাচীন বিন্দুবাসিনী মন্দির। গুড মর্নিং বন্ধুরা, এক্সপ্লোরার অমরজিতের নতুন আরেকটা ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23শে শ্রাবণ, ইংরেজি 9ই আগস্ট 2026, রবিবার। সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন আর এক ভ্রমণে। জায়গাটি কোথায় সেটা জানাচ্ছি। তার আগে জানাচ্ছি আমার সঙ্গে আজকে কারা কারা আছে। আমার সঙ্গে মা আছে, বোন আছে, আর আমাদের লালটুদা আছে। ঝাড়খণ্ডের বারাড়ুয়ার কাছে অবস্থিত বিন্দুবাসিনী মন্দিরে আমাদের আজকে গন্তব্য। আমরা সেখানে যাব, সেখানকার ইতিহাস, পৌরাণিক কাহিনী সমস্তটাই জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, চলুন যাই নতুন আরেকটি জায়গায়। বাড়ি থেকে মন্দিরের দূরত্ব আনুমানিক 50 কিলোমিটার, আর পুরো পথটাই আজ আমরা সড়ক পথে যাব। তবে আপনারা যদি ট্রেনে আসতে চান, সেক্ষেত্রেও খুব সহজে আসা যায়। নিকটবর্তী বারহাড়োয়া স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আমাদের যাত্রাপথটাও বেশ সুন্দর ছিল। প্রায় 2 ঘন্টা পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। গাড়ি থেকে নেমেই প্রথমে চোখে পড়ল মন্দিরে ওঠার প্রবেশদ্বার ও সুউচ্চ সিঁড়িপথ। আমি এখন এসে পৌঁছে গেছি বিন্দুবাসিনী মন্দিরের একদম মূল গেটের সামনে। দেখতে পাচ্ছেন এইখানে বেশ কিছু সিঁড়ি আছে। এখন এই সিঁড়ি অতিক্রম করে আমরা মূল মন্দিরে পৌঁছবো। তাহলে চলুন মন্দিরে গিয়ে বাকি কথা, বাকি ইতিহাস সমস্তটাই হবে আপনাদের সঙ্গে। এগিয়ে যাই, চলুন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা আলাদা অনুভূতি মনে হলো, কারণ অনেক বছর পর আবারও ফিরে এসেছি আমার ছোটবেলার সেই স্মৃতিময় জায়গায়। এখনও অনেকটা সিঁড়ি বাকি। এখানে মা, বোন এরা একটু রেস্ট নিচ্ছে। আমি দেখাচ্ছি পেছন দিক থেকে। অনেকটা সিঁড়ি উঠতে হবে এখনও। তাহলে চলুন অপেক্ষা না করে এগিয়ে যাই সামনের দিকে। অবশেষে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের একেবারে প্রবেশদ্বারের কাছে। মূল মন্দির প্রবেশের ঠিক ডান দিক দিয়ে একটা রাস্তা কেটে গেছে। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা গিয়ে সামনে একটি হনুমানের মূর্তি পাবো। সেটা আমরা দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে পরিবেশন করছি। তাহলে চলুন সামনের দিকে এগিয়ে যাই আবারও। প্রায় 35 ফুট উঁচু এই সুউচ্চ হনুমান মূর্তি এখানকার অন্যতম আকর্ষণ। অনেকে এই মূর্তিটিকে দক্ষিণমুখী হনুমান বলে থাকেন। তবে শুধু এই বিশাল মূর্তি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তদের গভীর বিশ্বাস ও ভক্তির আবেগ।
আমরা এখন বিন্দুবাসিনী পাহাড়ের বিন্দুবাসিনী মন্দির থেকে একদম ডান দিকে যে হনুমান স্ট্যাচুটা আছে সেখানে আমরা উপস্থিত হয়েছি। এই হনুমান স্ট্যাচু বা আমাদের মূর্তি যাই বলি না কেন, এর সঙ্গে একটি ইতিহাস জড়িত আছে। রামায়ণে যে যখন লক্ষ্মণ অসুস্থ হয় তখন হনুমান সে গন্ধমাদন পর্বত বা দ্রোণগিরি পর্বত নিয়ে আসার সময় তখন যেখানে এসে নিয়ে যাওয়ার সময় পা স্পর্শ করেছিলেন সেই পবিত্র জায়গা হচ্ছে এইটা আমি দেখাচ্ছি এখানে। এই জায়গাতে কিন্তু হনুমান মানে সে থেমেছিল এবং এখানে সে পা রেখেছিল, তাই জন্য এই জায়গাটা অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয়। তো আমরা তার পরবর্তীতে এই মূর্তিটি স্থাপন করা হয়। আনুমানিক মূর্তিটির উচ্চতা হচ্ছে 35 থেকে 40 ফুটের কাছাকাছি। তো দেখুন আপনারা, এই একদম বিন্দুবাসিনী পাহাড়ের একদম শীর্ষে অবস্থিত এই মূর্তি, বলা যেতে পারে যে কি এত অঞ্চলে সব থেকে উঁচু মূর্তি হচ্ছে এটি। তো আমরা চলুন একটু এক্সপ্লোর করি, এই জায়গাটা দেখি। বেশ কিছুটা সময় আমরা হনুমান মূর্তির পাদদেশে কাটালাম এবং যতটা পারা যায় সে সম্পর্কিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা মূল মন্দিরের দিকে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের পথ দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমরা মূল মন্দিরের দিকে যাব, চলুন তাহলে। মূল মন্দির প্রবেশের আগে আমরা এবার এগিয়ে গেলাম পাহাড়ি বাবার তপস্যার গুহার দিকে। এই জায়গাটিও মন্দিরের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। আমরা এখন যে স্থানটিতে আছি সেটি হচ্ছে পাহাড়ি বাবার গুহা বা হরিহরানন্দ গিরি মহাশয়ের গুহা। এটি এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে সেই গুহা যেখানে পাহাড়ি বাবা 12 বছর তপস্যা করেছিলেন। দিয়ে এই গুহাপথ কিন্তু বহুদিন ধরে বন্ধ। আমি ছোটোবেলার, আমার খুব ভালো ইতিহাস আছে, মনে আছে আমি যখন ছোটোবেলায় আসি, খুব ছোটোতে, যদি সম্ভব হয় আমি স্ক্রিনে আমার ছোটোবেলার ছবিও দেবো। তো সেখানে এই জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করা গেছে, দেখা গেছে খুব সুন্দরভাবে। একটু ভয় লাগতো তখন। আর এই দিকে দেখুন, যে জায়গাটা দেখাচ্ছি আমি, এই জায়গাটা হচ্ছে পাহাড়ি বাবার কুটিয়া বলছে, মানে এই জায়গায় পাহাড়ি বাবা থাকতেন। তো আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। লাল্টুদাকে বলছি, লাল্টুদা চলো একটু দেখি আমরা ভেতরে প্রবেশ করা যায় নাকি। তালা মারা আছে ভেতর দিক দিয়ে। আচ্ছা, ভেতরে তালা মারা আছে। আমি রিসেন্ট বেশ কয়েকটি ভিডিও দেখলাম, সেখানে দেখা যাচ্ছে এইটা খোলা যায় এবং অনেকে প্রবেশ করেছে, কিন্তু হয়তো কোনো কারণে এখন বন্ধ আছে। আর এমনিতেই এই মন্দির চত্বর 12টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে। সুতরাং আমরা বাইরে থেকে যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, মূল মন্দিরে প্রবেশ করব। একদম শেষে হয়তো মূল মন্দিরে প্রবেশ করব এবং মন্দিরের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো সমস্তটাই। চলুন তাহলে। এই হচ্ছে আমার পুরো টিম, এই হচ্ছে পুরো টিম আমার। দেখুন সবাই যাচ্ছি আমরা। এই হচ্ছে মূল মন্দির। আমরা একটু মূল মন্দিরের দিকে উঠে যাব, একসঙ্গে উঠে দেখি আমরা মূল মন্দিরের দিকে চলে আসছি। মূল মন্দিরের প্রবেশপথের অন্যতম আকর্ষণ হলো সূর্যদেবের মূর্তি। সূর্যদেবকে এখানে 7 ঘোড়ার রথে উপবিষ্ট অবস্থায় দেখা যায়। যদিও সেখানে প্রবেশের কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকেই আমরা এই মূর্তি দর্শন করলাম। আমরা এখন বিন্দুবাসিনী পাহাড়ের একবারে সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত যে বিন্দুবাসিনী মন্দির, সেখানে প্রবেশ করেছি। এই বিন্দুবাসিনী মন্দির একদম বারহারোয়া স্টেশনের একদম কাছে, হয়তো ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছেন। বারহারোয়া স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। আমি দেখাচ্ছি মন্দিরটা, চত্বরটা পুরো ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে চলুন আমরা একটু মন্দির চত্বর ঘুরে দেখি এবং মন্দিরের সাথে আর কিছু যদি জিনিস আমরা জানতে পারি, তথ্য জানতে পারি, বা স্থানীয় লোকজনের সঙ্গে যদি কিছু কথা বলতে পারি, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে মন্দির চত্বর একটু ঘুরে দেখি আমরা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহারোয়ায় অবস্থিত বিন্দুবাসিনী মন্দির, যা বিন্দুধাম নামেও পরিচিত। রাজমহলের বিন্দুবাসিনী পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির মূলত ত্রিদেবী
অর্থাৎ মহাদুর্গা, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীকে উৎসর্গ করা হয়েছে। স্থানীয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর পবিত্র অঙ্গের অংশ বা রক্তবিন্দু পতিত হয়েছিল, আর সেই বিন্দু থেকেই এই স্থানের নাম হয়েছে বিন্দুবাসিনী বা বিন্দুধাম। তাই এই বিশ্বাসের কারণেই স্থানটি শক্তিপীঠ হিসেবে বিশেষ ধর্মীয় গুরুত্ব লাভ করেছে। আমরা এখন এই বিন্দুবাসিনী মন্দির চত্বরের বিভিন্ন মন্দিরগুলো প্রদক্ষিণ করলাম, আমরা দেখলাম এবং একটি জায়গায় বিশ্রামরত অবস্থায় আছি। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব যে কি এখন যে সময় আমরা এসেছি এখানে, সেটা হচ্ছে বিভিন্ন মন্দির, সব ধরনের মন্দিরই বন্ধ থাকে। 4টের পরে মন্দির আবার খোলা হয়। তো সুতরাং কোনো মন্দিরই একদম ভালোভাবে দেখা গেল না। তো আপনারা যখন আসবেন বা আপনাদের যখন সময় হবে, একটু ওই মন্দিরের মন্দিরগুলো যখন খোলা থাকে সে সময় আসার চেষ্টা করবেন। বিন্দুধামের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নাম জড়িয়ে রয়েছে। তিনি হলেন স্বামী হরিহরানন্দ গিরি, যিনি ভক্তদের কাছে পাহাড়ি বাবা নামে পরিচিত। মূলত তার প্রচেষ্টায় 1960 সালের দিকে এই স্থানটির ধর্মীয় গুরুত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। মন্দিরের স্থাপত্য, দেবদেবীর মূর্তি এবং পাহাড়ের পরিবেশ সব মিলিয়ে জায়গাটির মধ্যে রয়েছে এক আলাদা আধ্যাত্মিক আবহ। এখানে প্রতি বছর চৈত্র নবরাত্রি বিশেষভাবে পালিত হয় এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এছাড়া রামনবমী উপলক্ষে বেশ বড় মেলার আয়োজন করা হয়। সেই সময় দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এখানে। তাই পরিশেষে বলবো, আজকের সফর শুধু একটা ভ্রমণ ভিডিও নয়, বরং অনেক বছর আগের একটি পুরনো স্মৃতিকে আবারও নতুন করে ফিরে পাওয়া। ছোটবেলায় বাবা মার সঙ্গে যে জায়গায় এসেছিলাম, এত বছর পর আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে দেবীর দর্শন করতে পারা সত্যি আমার কাছে এক বিশেষ অনুভূতি। প্রায় ঘণ্টাখানেক এই বিন্দুবাসিনী মন্দিরে আমরা থাকলাম এবং এই পবিত্র স্থানে আমরা ভক্তি ভরে সময় কাটালাম। আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে একটা একরকম আলাদা রকম শান্তি পাবেন। খুব সুন্দর মনোরম পরিবেশ, আপনারা এসে ভক্তিভরে পুজো করতে পারবেন, পুজো দিতে পারবেন এবং মন্দির চত্বরে পুরো অংশটা ঘুরে বেড়াতে পারবেন। তো চলুন, আজকের মতো আমার ভ্রমণ এখানে শেষ করছি। আমি সমস্ত বিস্তারিত তথ্য কিভাবে আমরা এখানে আসব সমস্তটা আমি আমার ভিডিওতে দিয়েছি ইতিমধ্যে। আর এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।